ঠাকুরপো মা এলো বাড়িতে। এই মাইয়া, এই তোর কি নতুন কিছু হইব না রে? সবাই নতুন নতুন ঘর করতেছে, নতুন নতুন ভিডিও করতেছে, আর তোর সেই পুরোনো স্টুডিও, পুরোনো রকমের একই অ্যাক্টিং, একই ভিডিও, একই ঘর। আর দেখলো পৃথিবী এখন একা একা থাকতে শিখা গেল, আর তুই কি করলি বেটি? আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। আচ্ছা। আর ওইদিকে দেখ, সায়কও ওর সেরা জিনিসটা ঠিক কইরা নিল হসপিটালে গিয়া সিলাই সুলাই। আর তুই যে কি করলি রে? আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। মাদারের বাচ্চা। কি গো ঠাকুরপো, এইবার ঠিক আছে তো? চলো তাইলে নতুন ভাবে শুরু করি। ওকে। তো চলে এসছো তোমরা সবাই? নেই। আমাকে তোমরা এতদিন পর দেখে একদমই ভয় পেও না। এই যে রুমটা দেখছো, এই রুমটা তৈরি হতে বহুদিন টাইম লেগে গেছে। তারপরে আমার হয়েছিল অ্যাক্সিডেন্টের দাগ এখনো হাতে রয়েছে, হাঁটুয়ে ব্যথা এখনো রয়েছে স্টিল। বাট তারপরেও আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর এরই মাঝখানে ঘটে গেছে আমার সঙ্গে বহুত কিছু। আমার ফ্যামিলিতে 7 থেকে 8 জন মানুষ মারা গেছে। হ্যাঁ, এই কথাটাও আমি নর্মালি বলছি তোমাদের সাথে, কারণ কি তোমাদেরও জানা উচিত যে কেন এতদিন লেটে আমার ভিডিওটা আসছে। তো বহুত কিছুর মাঝখান দিয়ে এই কয়েকটা মাস আমি পার হয়ে এসেছি। বাট কি করব, কাজ তো করতেই হবে, তাই কাজের জন্যই আবার ফিরে আসা ভিডিওতে। তোমরা অনেকেই আমাকে SMS করেছো, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কেন দিদি এত লেট হচ্ছে ভিডিও দিতে। শর্টস দিচ্ছিলাম, তাই জন্য সবাই বলছিলে লং ভিডিও কবে আসবে। তো চলো, আজকে লং ভিডিও চলে এসছে। আর এদিকে আমি আমার কষ্টের মুহূর্ত থেকে বেরোতে পারছি না, কিন্তু পৃথ্বী আর আমার ঠাকুরপো রনের হঠাৎ করে দেখি ডিভোর্স। হুশ, এসব নাটক পুরোটাই ভিউজ খাওয়ার তাল। যদি তোমরা এটা মনে করে থাকো, একদমই নয়। বহুদিন ধরে তাদের ছাড়াছাড়ি, বহুদিন ধরেই একে অপরকে পক করে চলেছে দিনের পর দিন। আর যেহেতু আমার ঠাকুরপো হয়, তো আমি কি ঠাকুরপোকে নিয়ে কিছু না বলে থাকতে পারি? তাই জন্য আজকের ভিডিওটা আমার ঠাকুরপোকে নিয়েই হবে। তো চলো আর ভাটনাবুক, আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আর এই মাঝখানে এক সুরের নাতি আছে, যার প্রচুর চুলকানি, মানে রুকো যারা, সবার করো। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। হোয়াট? আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আজকালকার যুগে মানুষের ফ্যান্টাসি দেখলেও না আমার রাম রহিমের কথা মনে পড়ে যায়। তোমরা যদি সেই রাম রহিমকে ভুলে যাও, আমি এখনো তাকে ভুলতে পারিনি। এই টাইপের মানুষদের জন্য এরা হলো ম্যারাথনের সেই আলু রেসার, যারা কিনা দৌড়ানোর সময়ও ভেবেছিল যে পর্দার ওই পারে বুঝি কোনো সুন্দরী রমণী বসে আছে, আর সেই লোভে দৌড়াতে দৌড়াতে আজকে তারা ভূমিষ্ঠ হয়েছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তুমি তেজপাতা। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ডিভোর্স না হতে হতে এখন শুনছি নাকি আমার ঠাকুরপো রন গো রন এখন নাকি রোস্ট চ্যানেল খুলবে। এতদিন যাকে দেখিয়ে ভিডিওতে ভিউজ আসতো, এখন তো সেই মানুষটাই নেই। তো কি করবে, ভিউজ তো আনতে হবে নাকি, তাই জন্য এখন রোস্ট চ্যানেল খুলবে। সরি গাইস, আমি না ওর কথা বললেই আমার ওর দিয়ে খিস্তি বেরোয়। আমি তার জন্য আরো ঠিক করেছি, আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোকে রোস্ট কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বি কি, আগে তো নিজে বেঁচে ওঠ, তারপর তো ধরবি আর ছাড়বি। আর তাছাড়া দাঁত বের করে দাঁত কেলিয়ে করলেই রোস্ট ভিডিও হয় না। রোস্ট করার জন্য না ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। রোস্ট মানে ক্যামেরা খুলে হ্যালো গাইজ হুলো গাইজ হবে না। বঙ্গরন মারা গেছে, ওর স্মৃতি হিসাবে কি রন রোস্টার রন বা বাপন রোস্টার মানাচ্ছে না। দেখো, মনে হচ্ছে যেন জাঙ্গিয়া কোম্পানি খুলবে, এমন এমন নাম বলছে। এদিকে রন নিজের চ্যানেলের নাম খুঁজতে ব্যস্ত, আর ওদিকে আমাদের চুমু খাওয়া মামুনি কি স্ট্রাগল করতেছে লাইফে সেই জানে একমাত্র। 25 সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর নিজে একটু একটু করে বড় হয়েছি। তা কি মনে হয় তোর, তুই 13 থেকে একবারে 23 হয়ে যাবি? এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। নিজের কাজ নিজে করি। ওহো, কি স্ট্রাগল! ইসিরে হাগলে ছোচানোর লোকটা অবধি নেই পৃথিবীর। সব কাজ পৃথিবীকে একা একা করতে হচ্ছে। আর তোমরা আমাকে দেখো, তোমাদের দেখো, আমাদের তো চতুর্দিকে 10-15টা চাকর বাকর ঘুরে বেড়ায়। কেউ খাইয়ে দিচ্ছে, কেউ জল খাইয়ে দিচ্ছে, কেউ হাগিয়ে দিচ্ছে, মুতিয়ে দিচ্ছে, সব কাজ করিয়ে দিচ্ছে। আর এদিকে পৃথিবীর একটা চাকর নেই। সত্যি মেয়েটার কি কষ্ট। নিজের কাজ নিজে করি। হাট! সোশ্যাল মিডিয়াতে আমি 5 বছর হয়ে গেল আমি কাজ করছি। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার
কাছে স্বপ্ন বলতে পারো, যেটা আমি কখনো ভাবিনি এখানে আমি একটা জায়গা তৈরি করতে পারবো, মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে পছন্দ করবে। তো এখন তো স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আর আমি মন থেকে চাই যে আমি আরো ভালো জায়গায় যাই, আর বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হই। এই মেয়ে নাকি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, দুদিন ছাড়া ফ্যামিলি ড্রামা, বয়ফ্রেন্ড চেঞ্জ করা, এই সমস্ত করে নাকি বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার। ভাই সত্যি করে বলো তো এদের ভিডিও কারা দেখে? তার এক্স বয়ফ্রেন্ডকে কিস করে সেই ভিডিও ভাইরাল হয়ে নাকি আজকে সে ভাইরাল, আজকে সে পপুলার বড় কন্টেন্ট ক্রিয়েটর। হায় রে দুনিয়া। মানুষ আমাকে আরো বেশি ভালোবাসুক, বাট এই জায়গাটা কিন্তু খুব একটা সহজভাবে পাইনি। আমি যখন ভিডিও বানানো শুরু করি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম। এই মেয়ে নিজে মুখেই স্বীকার করছে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতো। কি ভিডিও বানাতো জানো তোমরা? তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা। বাহ, তারপর বাবা মা পছন্দ করতেন না। কিভাবে পছন্দ করবে? তুমি পড়াশোনা ছেড়ে ওইটুকুনি বয়সে প্রেম প্রীতি করবে, এই সমস্ত ভুলভাল ভিডিও বানাবে, তাহলে বাবা মা সাপোর্ট কিভাবে করবে? কারণ কি কোনো বাবা মাই চায় না যে তার সন্তান ভুল পথে যাক। সঠিক বলেছে। বুঝলে আগে অত সোশ্যাল মিডিয়া সম্পর্কে কেউ বুঝতো না, ভাবতো ভিডিও ছাড়া মানেই বোধহয় খারাপ কোনো কাজ। এটাই স্বাভাবিক নয় কি? তুই যে সমস্ত ভিডিও বানাতিস ওটাকে খারাপ ভিডিওই বলে। আগে তো আমি যখন ভিডিও বানাতাম আমার মাকে বলতো আমার নেটে ভিডিও ছাড়ে, আমাকে নেটে ভিডিও ছাড়ে। তুই আগে যেই সমস্ত ভিডিও বানাতিস সেই সমস্ত ভিডিও দেখলে না যে কেউই মিন করবে ওই সব উল্টো পাল্টা। আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম, তখন একদম ছোট ছিলাম, তোমরা হয়তো অনেকে দেখবে আমাকে, অনেক কতটা বাচ্চা ছিলাম। সেই সব বাচ্চা ছিলি বাট ঝুনো পাকা ছিলি ওই বয়সে এই সব। হ্যাঁ, বাবা মতো পছন্দ করেন না, আমাকে বাধা দেবে জানি, তো আমার মাথায় ঢুকলো যে থোড়ি না দেখতে পাচ্ছি বাবা মা, আমি কি ভাইরাল হয়ে যাবো নাকি? কিন্তু 21 দিনের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। তারপর থেকে একটু একটু করে মানুষ চিনতে শুরু হলো, প্রবলেমে পড়লাম, বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার উপর বাইরে চলে গেলাম। আর তার জন্য ও নিজেই দায়ী ছিল, নিজের পায়ে নিজেই কুরুটটা মেরেছে। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। নাও ভোগো। বাড়ি থেকে টোটাল বন্ধ করে দিল। আশেপাশের মানুষজন অন্যরকম ভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো। ক্যামেরা খুলে তুমি চুম্মাচাটি করবে, তা কোন বাবা মা তোমাকে ভিডিও করতে দেবে? বাবা মা না কোনোদিনও কোনো সন্তানের খারাপ চায় না। তাই বলে সময় থাকতে সবাই বাবা মাকে ভালোবাসো, কারণ কি তারা যতদিন বেঁচে আছেন জানবে মাথার উপরে ছাদ আছে, বট গাছ তারা। রাতে বাড়ি না ফিরলে না মাই ফোন করে জিজ্ঞেস করে কি রে কখন ফিরবি, কখন খাবি। কোনো বন্ধু বান্ধব নয়। কোনো জায়গায় কোনো ঝগড়াঝাটি হলে না নিজের বাবাই সবার আগে যায় যে কি হয়েছে, আমার ছেলে মেয়েকে কে হাত দিয়েছে গায়ে। যেমন দুঃখটা বাবা মায়ের সব থেকে বেশি, সেরকম বাবা মায়ের চিন্তাটাও অনেক বেশি। তাই জন্য বলি সবাইকে যে সময় থাকতে শুধরে যাও। বাবা মায়ের থেকে বড় বন্ধু, বাবা মায়ের থেকে বড় আত্মীয়, বাবা মায়ের থেকে বড় ভালোবাসার মানুষ কেউ নেই। কারোর পার্সোনাল লাইফ নিয়ে বলার কারোরই অধিকার নেই, তবে তারা যেহেতু সোশ্যালি এই ব্যাপারগুলো করছে তাই জন্য এই টপিকটা নিয়ে আমি ভিডিওটা বানালাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কি করবে সাবস্ক্রাইব বাটনটা টং করে টিপে দেবে, আর পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, ঠিক আছে? আর খুব জলদি একটা ভিডিও নিয়ে আসছি, তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর এখনকার মতন চলো টাটা।